গুড মর্নিং, শুভ সকাল। আর আমাদের সকাল অনেক আগে হয়ে গুড মর্নিং, শুভ সকাল। আর আমাদের সকাল অনেক আগে হয়ে গেছে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা সব রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোচ্ছি। আর আজকে আমাদের একটা পিকনিক আছে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের অফিস থেকে পিকনিকটা আছে, তো সেই পিকনিকে আজকে আমরা সবাই যাচ্ছি। তো সারা দিনটা আমরা সেখানেই কাটাবো। কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব। আর কোথায় সেই জিনিসটা সব ইনফরমেশন আমরা শেয়ার করব। হ্যাঁ, আমরা যেখানে যাচ্ছি পিকনিক স্পটটা খুব ভালো। তো আমরা যা যা ইনফরমেশন পাই সব তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়লাম এখন, আর বাবা নামবে একটু পরে। আমাদের ওখানে গিয়ে যা যা হয় সব তোমাদের জানাতে থাকবো। আমাদের যাত্রাটা ছিল ট্রেনে করে। আর দেখতেই পারছো কালকে মারাত্মক কুয়াশা ছিল এবং ট্রেনে যাওয়ার সময় আমরা কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। এরপর আমরা নেমে গেলাম বনগাঁ লাইনের গোবরডাঙ্গা স্টেশনে। গোবরডাঙ্গা স্টেশনে নেমে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো করে এই পার্কে আমাদের যেতে হবে। আর তার কিছুক্ষণ জাস্ট মিনিট 5 যাওয়ার পরেই কিন্তু আমরা চলে এলাম আজকে আমাদের ডেস্টিনেশন কঙ্কনা পার্কে। এই পার্কটা গোবরডাঙ্গাতে আছে এবং এটা ভীষণ সুন্দর একটা পার্ক। টিকিট কাউন্টারে 10 টাকা মাত্র এন্ট্রি ফ্রি লাগে। আর ভেতরে তোমরা খাবার নিয়েও যেতে পারো। আমরা যেহেতু পিকনিকের জন্য গেছিলাম, তো আমাদের একটা বড় ব্যাচ ছিল বলে ওখানে রান্না করে খাওয়ার ব্যবস্থাও যেরকম আছে। এছাড়া মনে হলে পার্ক কর্তৃপক্ষকে যদি রান্নার দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে তারাও কিন্তু কেটারারের মাধ্যমে রান্না করে দেয়। এবার ভেতরের পরিবেশটা দেখো, এটা খুব সুন্দর করে ডিজাইন করা। এই জায়গাটাতে পুরো বাচ্চাদের প্লেগ্রাউন্ড রয়েছে। এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো খেলার অনেক জিনিস রয়েছে, দোলনা রয়েছে, শিশর রয়েছে, অনেক জিনিস রয়েছে। জাস্ট ঢুকতে গিয়ে আমরা তখন একটুখানি এদিক ওদিক দেখছিলাম। এছাড়া কিছু কিছু জীবজন্তুর এখানে মডেল করে রাখা আছে। সত্যি ভাবতেও পারা যায় না, এতটা দূর একটা জায়গার মধ্যে এত সুন্দর করে পার্কটাকে কিন্তু ডিজাইন করা হয়েছে। আর আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকে গেলাম এবং পার্কের মধ্যে ঢুকতেই প্রথমেই চোখে পড়লো মায়ের এই মূর্তিটা। এখানে একটা মায়ের ছোট্ট মন্দির আছে এবং সেখানে মায়ের একটা মূর্তি আছে। সেখান থেকে আমরা আগে দর্শন করলাম এবং তারপরে পিকনিক স্পটে আমরা জিনিসপত্র রেখে চলে গেলাম আশপাশের দিকটা ঘুরে দেখার জন্য। দেখতেই পারছো কুয়াশায় পুরো আচ্ছন্ন হয়ে গেছে চারিদিক। অসম্ভব ভালো একটা প্রাকৃতিক দৃশ্য, যেটা কিন্তু কলকাতায় খুব একটা পাওয়া যায় না। আমি ইবুকে এখানে ছোট্ট একটা শর্টস বানিয়ে দিলাম, তুই এখানটা একটু হাঁট। এবং এইরকম পরিবেশ তো সচরাচর পাওয়া যায় না। আর কালকে যেহেতু রোদ্দুরটা একদম ছিল না সকালের দিকে, আর আমরা যেহেতু খুব সকাল সকাল পৌঁছে গেছিলাম, তো ওখানে গিয়ে কিন্তু আমরা ভালো ভিডিও করেছি। তো আমরা এখন এসেছি গোবরডাঙ্গাতে কঙ্কনা পার্কে। আর এখানে কঙ্কনা শিশু উদ্যান। আর এখানে অনেক সুন্দর পিকনিক স্পট আছে, বাট আজকের ওয়েদারটা আর এক্সপ্লেন করতে পারবো না। দেখো তোমরা চারিদিকটা পুরো ফগি, একদম ফগি। উদ্যানটা খুব সুন্দর, আর এখানে প্রচুর বাচ্চাদের রাইডস আছে, অনেক সুন্দর সাজানো, অনেক কিছু আছে। বাট বিশ্বাস করো কিচ্ছু দেখা যাচ্ছে না, যেদিকেই দেখবে শুধু ফগ ফগ আর ফগ। এখানে আজকে মারাত্মক, বুঝতে পারছো আমার পিছনে ফগের জন্য কিন্তু কিছু দেখাই যাচ্ছে না। আর এটা বেশ ভালো জায়গা। আমরা এখানে পিকনিকের জন্য আজকে এসেছি। আমার হাজব্যান্ডের অফিস থেকে আজকে পিকনিকটা আছে, কিন্তু এখানে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। মারাত্মক ঠান্ডা আজকে এখানে, ঠিক আছে? তো যা যা হতে থাকে সব দেখতে থাকো তোমরা। আর এইখানটাতে একটা বোটিংয়ের ব্যবস্থা, এই জায়গাটাতে পুরো বোটিং করা যায়। দেখো প্রচুর কাক পাখি সব যাচ্ছে। পুরো চারিদিকটা শুধুই কুয়াশা। একটু রোদ উঠলে হয়তো দেখতে বেশি ভালো লাগতো।
পার্কের ভেতরে ঘুরতে ঘুরতে দেখো এগুলো দেখছো ছোট ছোট জন্তু জানোয়ারের মডেল আছে, এরকম অনেক জিরাফের মডেল আছে, হাতির মডেল আছে, ঝাউ গাছগুলো দিয়ে খুব সুন্দর করে জন্তু জানোয়ারের মডেল করা হয়েছে। এতটা ফাঁকা জায়গা তো, আর অনেকভাবে এখানে কিন্তু সাজানো হয়েছে। আর এই যে ইবু এখানে এই মডেলটার হাত ধরে টানাটানি করছে, আমি ওকে মানে বারণ করছিলাম, করোনা হট করে হয়তো যদি পড়ে যায় গায়ে। আর এইরকম ফাঁকা পরিবেশ তো কলকাতা শহরে খুব কম পাওয়া যায়। আর এত সকালে যেহেতু গেছিলাম তখন পার্কটা খুব ফাঁকা ছিল, এবং সেই কারণেই খুব ভালো করে ভিডিওটাও করতে পেরেছি। আমি তো হাঁটতে হাঁটতে একদম পার্কের শেষ প্রান্তে পৌঁছে গেছিলাম, এবং সেখানে গিয়ে কিন্তু আমি দারুণ এনজয় করেছি। আমি সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো দুই দিকে জল আর মাঝখান দিয়ে এই রাস্তাটা বানানো হয়েছে, সামনে একটা ছোট্ট ফুটব্রিজ টাইপের আছে। আর এই জায়গাটার কথাই আমি বলছিলাম, আমি একদম সামনে চলে গেছিলাম, এবং বিশ্বাস করো এত সুন্দর পরিবেশ, এত সুন্দর হাওয়া, সব মিলিয়ে দারুণ। আর এখানে ইবু নাচানাচি শুরু করে দিয়েছিল, মানে ও ভীষণ এনজয় করেছে কালকে ইবু, মানে ওর পিকনিকটাতে। সচরাচর এরকমভাবে তো খোলামেলা পরিবেশ পায় না। আর এখানে একটা ছোট্ট খুদে বন্ধুও কিন্তু আমরা পেয়ে গেছিলাম, সে কিন্তু আমাদের পিকনিক স্পট থেকে একেবারে নড়াচড়া করছিল না। আর তারপরে ইবুর খেলার পালা, দেখতেই পারছো মনের আনন্দে অনেকক্ষণ খেলেছে, মানে স্লিপ চড়েছে, দোলনা চড়েছে, সিসাও চড়েছে, মানে ও মন খুলে কালকে এনজয় করেছে। আর ওর বয়সী বাচ্চা খুব একটা ছিল না, একটি ছোট্ট মেয়ে ছিল। আর এখানে কিন্তু ইবু আঁকাতে বাদ থাকেনি, ওখানে গিয়েও কিন্তু ইবু মাটির মধ্যে আঁকতে শুরু করেছিল। আর এখানে আমার হাজব্যান্ডের অফিসের যারা স্টাফস ছিল তারা মিউজিক্যাল চেয়ার নিয়ে সব খেলাধুলা, ছোটোখাটো অনেক রকমের খেলাধুলা ছিল। আর এখানে সবথেকে সুন্দর ছিল এই পুচকি মেয়েটি, ও সব থেকে ছোটো ছিল। আর ও বেচারি কাউকে খেলার সাথেই পাচ্ছিল না, কখনো আমাকে বলছিল, কখনো ইবুকে বলছিল। আর এইভাবেই গোটা দিনটা কেটে গেল, এবং সন্ধেবেলায় 5টায় যেহেতু পার্কটা বন্ধ হয়ে যায় আমরা কিন্তু বেরিয়ে এলাম। আমরা বন্ধুরা আমরা শিশু উদ্যান থেকে বেরোচ্ছি। তো আমরা এই কিছুক্ষণ আগে বাড়িতে এলাম, অ্যান্ড মা আমার সঙ্গে ইন্ডিকা আসতে পারলো না, কারণ কি মার খুব জার্নিটা হয়েছে, তো তাই জন্য মা এখন রেস্ট করছে। অ্যান্ড আমরা এক্ষুনি ডিনার করে শুয়ে পড়বো। তো আজকের এই মিনি ভিডিওটা এই পর্যন্তই। আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছ থেকে, আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সাপোর্ট খুবভাবে দরকার। তো কালকে আমরা ফিরে আসবো আবার একটা নতুন মিনি ব্লগ দিয়ে। তো আজকের মতো টাটা।